বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওটি হচ্ছে জেনারেল এসি ইনস্টলেশন নিয়ে। আজকে আমরা যে এসিটি ইনস্টলেশন করবো এটা হচ্ছে জেনারেল ব্র্যান্ডের নন ইনভার্টার এসি। এসিটির মডেল হচ্ছে ASGA24SEFT। সর্বপ্রথম আমরা এসিটা আনবক্সিং করে নিব। আনবক্সিং করবো দেখতে পাচ্ছি এটা হচ্ছে লুক ইনডোর এবং আউটডোর সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এসিটিতে রেফ্রিজারেন্ট হিসেবে হচ্ছে R410 এই যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এটির আফটার যে সেল সার্ভিস সম্পূর্ণ প্রি সার্ভিস হচ্ছে 3 ইয়ার্স, কম্প্রেসর ওয়ারেন্টি হচ্ছে 2 ইয়ার্স এবং স্পেয়ার পার্টস হচ্ছে 2 ইয়ার্স। এটা হচ্ছে কান্ট্রি অফ অরিজিন ফুজিৎসু জেনারেল লিমিটেড, কাওয়াইসাকি, জাপান। আর এটা অ্যাসেম্বলি করা হয়েছে থাইল্যান্ডে। এসিটির টপ কভার খুললে আমরা দেখতে পাই হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার হচ্ছে খুব ভালো মানের যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর এয়ার ফিল্টারের ভিতরে হচ্ছে কুলিং কয়েল বা ইভাপোরেটর যেটি হচ্ছে 100% হচ্ছে কপার। এসির ইনডোর যে এয়ার ফ্লো যে ভলিউম সেটা হচ্ছে 1050 মিটার কিউব পার আওয়ার। তো এসির যে ইনডোর যে বডিটি সেটা হচ্ছে অনেক বিল্ড কোয়ালিটির। এসিটির আউটডোর ইউনিটে কন্ডেন্সার হিসাবে হচ্ছে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এই রুম হচ্ছে আমরা এসির হচ্ছে সেট করবো। রুম সাইজ হিসেবে হচ্ছে এসি হচ্ছে পারফেক্ট। তো আমরা দেওয়াল নির্বাচন করে নিয়েছি। প্রথম হচ্ছে এসির যে বেস পেজ সেটা হচ্ছে আমরা সেট করে নেব। আর এটার সাথে হচ্ছে কভার যে পাইপ এবং হচ্ছে কেবল সেটা হচ্ছে আলাদাভাবে হচ্ছে ক্রয় করতে হয়েছিল। কভার পাইপগুলোতে হচ্ছে আলাদাভাবে হচ্ছে এখানে ফ্লারিং করতে হবে। ফ্লারিং করে তারপর হচ্ছে ফ্লারিং যে নাট সেটা হচ্ছে সেট করে নিতে হবে এবং ইনস্টলেশন করে তারপর হচ্ছে আমরা পাইপটি হচ্ছে কানেকশন করে নিব। সর্বপ্রথম হচ্ছে ইনডোর ইউনিটের যে বেস পেড সেটা আমরা সেট করে নেব। বেস পেডটি সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে উপরে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে যাতে এসিটি সার্ভিসিং করা যায়। এই বিষয়টি খুবই লক্ষণীয়। এসির সাথে হচ্ছে আমরা একটা আকর্ষণীয় হচ্ছে রিমোট পাবো আর হচ্ছে ইনস্টলেশন বুক পাবো কিভাবে হচ্ছে এসিটি ইনস্টলেশন করতে হয়। এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল করা হয় সেটা যাতে একটু ডালু থাকে আর ইনডোর যে ইউনিট সেটা যাতে সঠিক লেভেলে যাতে স্থাপন করা হয়। তো ভিডিওর সামনে অংশে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করে নিয়ে দেখতে থাকুন। বেস প্লেটটি স্থাপন করা হয়ে গিয়েছে এবং ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল সেটাও করা হয়ে গিয়েছে। সিটির ইলেকট্রিক যে সাপ্লাই পাওয়ার সাপ্লাই হচ্ছে আউটডোরে। তো এখানে হচ্ছে কাস্টমার হচ্ছে আগে হচ্ছে লাইন করে রেখেছে। আমরা হচ্ছে আউটডোর হচ্ছে পাওয়ারটি কানেকশন করে নেবো। এটা যে কেবল সেটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে বাইরে চলে গিয়েছে। এখন হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। ইনডোর ইউনিট সেট করার সময় খেয়াল রাখতে হবে পানির যে লাইন সেটা যাতে নিচে থাকে আর হচ্ছে কপার পাইপ এবং কমিউনিকেশন যে কেবল সেগুলো যাতে উপরে থাকে, এই বিষয়টি লক্ষণীয়। ইনডোর ইউনিটটি সেট করার সময় খেয়াল রাখতে হবে যাতে সঠিক লকের মধ্যে যাতে ইনডোর যে ইউনিট সেটা যাতে সেট হয়, এই বিষয়টি লক্ষণীয়। তো আমাদের হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা সেট করা হয়ে গিয়েছে। তারপর এটা যে উপরে যে টপ কভার সেটা হচ্ছে আমরা সেট করে নিচ্ছি। যে টপ কভার সেটা দুই পাশে হচ্ছে লক থাকে, লকগুলো হচ্ছে আমরা সেট করি। তারপর হচ্ছে টপ যে কভার সেটা হচ্ছে আমরা আটকিয়ে দিব। এসি স্থাপনের পর দেখতে হবে রুমে যে কুল লস হয় এমন কোনো উপাংশ রয়েছে কিনা, বিশেষ করে হচ্ছে ভেন্টিলেটর। অনেক বাসা যে ভেন্টিলেটরগুলো থাকে এগুলো হচ্ছে অবশ্যই অফ করে দিতে হবে, না হচ্ছে এসি যে বিদ্যুৎ বিল সেটা বেশি আসবে, তার কারণ হচ্ছে কুলিং হচ্ছে লস হয়ে যাবে। তো বিষয়টা আমরা খেয়াল করবো। এখন হচ্ছে আমরা আউটডোর যে সাইডে সেখানে হচ্ছে কাজ করব। সর্বপ্রথম হচ্ছে আমরা কপার যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিব। তো এই স্থান দিয়ে হচ্ছে কপার যে পাইপ সেটা হচ্ছে বের হয়েছিল। কভার পাইপ কানেকশন করা হয়ে গেলে খেয়াল রাখতে হবে যাতে একটু ডালু থাকে, না হচ্ছে বৃষ্টির যে পানি সেটা হচ্ছে রুমের ভিতরে হচ্ছে প্রবেশ করবে। তো আমরা হচ্ছে কভার যে পাইপ সেগুলো হচ্ছে কানেকশন করে নিচ্ছি। এক্ষেত্রে হচ্ছে 10% হচ্ছে অ্যাডজাস্টেবল যে রেঞ্জ সেটার মাধ্যমে হচ্ছে টাইট দিতে হবে। বাকি 90% হচ্ছে আগে হচ্ছে হাতের মাধ্যমে হচ্ছে টাইট দিয়ে হচ্ছে কনফার্ম করতে হবে। 2 টন এসিতে হচ্ছে কোম্পানি হচ্ছে 5/8 এবং হচ্ছে 1/4 ইঞ্চি সাইজের হচ্ছে কভার যে পাইপ সেটা হচ্ছে ব্যবহার করেছে। তো আমরা 1/4 সাইজের কভার পাইপ সেটা হচ্ছে কানেকশন করে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে এটি ট্যাপিং করে নেব। ট্যাপিং করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ফ্লারিং নাটের স্থানটি যেখানে জয়েন্ট হয়েছে সেই স্থানটি খালি রেখে বাকি অংশটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা র্যাপিং করে নেব। কারণ হচ্ছে এখানে লিক টেস্ট করতে হবে কোনো জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল করা হয় সেটা হচ্ছে অবশ্যই বন্ধ করতে হবে। হোল যদি বন্ধ করা না হয় তো পরবর্তীতে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউনিটকে অবশ্যই ভ্যাকুয়াম করতে হবে। ইউনিটকে যদি ভ্যাকুয়াম না করা হয় এতে করে হচ্ছে ইউনিটের যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে। এখানে উল্লেখ থাকে যে শুধু ইনডোর ইউনিট এবং হচ্ছে কপার যে পাইপ কানেকশন করা হয় সেটা হচ্ছে ভ্যাকুয়াম করতে হয়। আউটডোর ইউনিটে গ্যাস হচ্ছে প্রিচার্জ করা থাকে।
অনেকে বলে থাকে নতুন এসি স্থাপনের সময় ইউনিটকে হচ্ছে ভ্যাকুয়াম করতে হয় না, এই কথাটি সম্পূর্ণ ভুল। এসি পুরাতন হোক বা নতুন হোক, অবশ্যই যদি এসি খোলা হয় তাহলে হচ্ছে এসি আবার ফিটিং করার সময় অবশ্যই হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। সব মিলিয়ে হচ্ছে এসিটি ইনস্টলেশনের কাজ শেষ পর্যায়ে। এখানে হচ্ছে কাস্টমার ইলেকট্রিক পাওয়ার কেবল ফ্লেক্সিবল যে পাইপ, সেটা হোস পাইপ, সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এই বিষয়টি খুবই লক্ষণীয়। তো আমরা হচ্ছে এখানে যে হোলগুলো সেগুলো হচ্ছে আমরা হোয়াইট সিমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা বন্ধ করে দিয়েছি। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে সামনের যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে যাতে আউট হতে পারে, আর পিছন সাইডে যাতে বাতাস খুব সহজে যাতে ইন হতে পারে, এই বিষয়টি হচ্ছে লক্ষণীয়। আর পাইপটা হচ্ছে একটু ডাউন রাখতে হবে যাতে বৃষ্টির পানি হচ্ছে ছিদ্র দিয়ে যাতে রুমে যাতে প্রবেশ না করে, এই বিষয়টি লক্ষণীয়। সেটি ইনস্টলেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা সেটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে চেক করে নেব। এটা হচ্ছে জেনারেল ব্র্যান্ডের 2 টনের নন ইনভার্টার এসি। এসিটির মডেল হচ্ছে ASGA24 SCFT। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসি জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয়, রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো খুলে রাখতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।